পাস্তা খেতে কে না ভালোবাসে, তার জন্য যেতে হবে না রেস্টুরেন্ট, বাড়িতেই সুন্দর করে বানানো যাবে। চলুন আজকে পাস্তা বানাই। আজকে আমরা বানাচ্ছি অথেন্টিক মিন্স চিকেন স্প্যাগেটি। 400 গ্রাম মতন বোনলেস চিকেন আমি মিন্সড করে নিলাম। আপনারা চাইলে বাজার থেকে কিমা করে আনতে পারেন। অথেন্টিক পাস্তায় কিন্তু বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না। প্রথমে একটা পাত্রে বেশ অনেকটা জল নিয়ে আর একটু ওর মধ্যে নুন দিয়ে ওটাকে ফোটাতে হবে। জলটা বেশ টকবক করে ফুটে আসলে পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, পাস্তার বয়লিং টাইমটা কিন্তু পাস্তার প্যাকেটেই দেখে নেবেন, ওর মধ্যে লেখা থাকে, কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম বয়লিং টাইম হয়। পাস্তাগুলো মোটামুটি 90% মতো বয়েল করতে হবে। যতক্ষণ পাস্তাগুলো বয়েল হচ্ছে আমি প্যানের মধ্যে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচনো রসুন। রসুনগুলো 30 থেকে 40 সেকেন্ড ফ্রাই করে তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি ইউজ করেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ওটাকে 2 থেকে 2.5 মিনিট মতো কুক করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 4টে মিডিয়াম সাইজ টমেটো দিয়েছি। টমেটোর পরিমাণটা এটাতে বেশি লাগে, কারণ এটার বেস গ্রেভিটা টমেটো দিয়েই হয়। এটাকে কমনলি বলে রেড সস, আর ইতালিতে বলে মারিনারা সস। আজকে বাজারে রোজমেরি পেলাম না, তাই তার বদলে ডিল লিভস ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ইটালিয়ান বেসিলও ইউজ করতে পারেন। এবার দিয়ে দেব একটু গোলমরিচ। টমেটোটা খুব ভালো করে কুক করতে হবে, নয়তো কাঁচা গন্ধ থেকে যাবে। তার সাথে দিয়ে দেব ফ্রেশ পার্সলে, তাতে সসের ফ্রেগনেন্সটা খুব ভালো হয়। এবার অ্যাড করে দেব চিকেন কিমাটা। কিমাটা 3 মিনিট মতন হাই ফ্লেমে কুক করতে হবে। আপনারা যদি ফ্রেশ হার্বস না পান তাহলে আপনারা ড্রাইড হার্বসও ইউজ করতে পারেন, তখন কোয়ান্টিটিটা একটু কম দেবেন। ও হ্যাঁ, এখানে একটু রেড পেপারিকা পাউডার ইউজ করেছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। যখন সবকিছু মিক্স হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব পাস্তা ওয়াটার। এরপর সবকিছু ভালো করে মিক্স হয়ে গেলে একটা বয়েল এলে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। যতক্ষণ চিকেনটা সসে কুক হচ্ছে চলুন চিজটা গ্রেট করে নিই। আমি এখানে পার্মেজান চিজ ইউজ করছি। বেশি আমার কাছে ছিল না, তাই তার সাথে আর একটু
প্রসেস চিজও মিক্স করে দিচ্ছি। এবার চিজগুলো অ্যাড করে দেবো। তারপর একটুখানি কুক করে বয়েল পাস্তাগুলো দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে পাস্তাগুলোকে বয়েল করে একটা স্ট্রেনারে স্ট্রেন করে রেখেছি, বাট আপনারা চেষ্টা করবেন সরাসরি যেখানে বয়েল হচ্ছে সেখান থেকে ডাইরেক্টলি দিয়ে দিতে। ব্যাস, আর 1 মিনিটের জন্য পাস্তাগুলোকে সসের সাথে মিশিয়ে গরম গরম সার্ভ করে দেবো। আরো অনেক রকম পাস্তার রেসিপি আছে, সেগুলো একে একে পরে নিয়ে আসবো। পাস্তাগুলোকে এবার গার্নিশ করে দিলাম চিজ আর ফ্রেশ পার্সলে দিয়ে। এরম ভাবে বানালে রেস্টুরেন্টে আর পাস্তা খেতে যেতে হবে না, বাড়িতেই সুন্দর বানিয়ে নিতে পারবেন। চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।